সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আশীর্বাদ করেছেন, সুন্দর দিন সুন্দর সময় দিয়েছেন। তো সেই জন্য জানাই মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু, হালেলুয়া। আজকের বাক্য মথিলিখিত সুসমাচার 4 অধ্যায় 1 থেকে 11 পদ। হালেলুয়া। প্রভু যিশু 4 অধ্যায় 1 থেকে 11 পদ। হালেলুয়া। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা পান্তরে নীত হইলেন, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন। হালেলুয়া। বলছে কি, যখন প্রভু যিশুর কাছে কি সেই বিশেষ ধরনের এক শক্তি ছিল, তিনি তার কাজ আরম্ভ করার আগে শয়তান তাকে কি বলতে চেয়েছিল যে তুমি ঈশ্বরের নয়, এবং শয়তানের বাধ্য করে কাজ করানোর চেষ্টা করছিল। হালেলুয়া। ঈশ্বরকে নয়, শয়তান চেয়েছিল যে আমার বাধ্য হয়ে ঈশ্বর যাতে কাজ করুক। তখন এই ঘটনাটাই কি তখন ঘটেছিল, তখনই কি এই ঘটনা ঘটেছিল। বলে কি, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন, আর তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া, দেখো, ঈশ্বরের আত্মা যিশুকে একটা নির্জন বন্য জায়গায় নিয়ে গেলেন। তো হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, তো আমার একটু গলাটা ব্যথা হয়েছে, তো সেই জন্যই হয়তো একটু গলাটা ব্যথা ব্যথা মতন আছে। হালেলুয়া। একটু মানিয়ে নেবে। সবাইকে জয় যিশু, হালেলুয়া। 40 দিবারাত্র। তো সে কি ঈশ্বরের আত্মা যিশুকে একটি নির্জন বন্য জায়গায় নিয়ে গেলেন, যেখানে কি প্রভু যিশু নির্জন স্থানে প্রার্থনা করতেন, যেখানে প্রভু যিশু নিজস্ব একটা কি জায়গায় প্রার্থনা, সেখানে তিনি 40 দিন আর রাত কাটালেন। 40 দিন কি শেষে ঈশ্বর প্রভু যিশু সেখানে অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন, প্রান্তরে নীত হইলেন। সেই 40 দিবারাত্র কি দিন এবং রাত ঈশ্বর কি কিছুই আহার করেনি। আর তার প্রভু যিশুর কি তখন কি খুব খিদে পেয়ে গিয়েছিল। প্রভু যিশু তখন খুব শেষে ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যায়। তখন শয়তান কি প্রলোভন দেখাতে লাগলো ঈশ্বরকে। শয়তান কি করলো, সেই ঈশ্বরকে প্রলোভন দেখাতে লাগলো। শয়তান বলল যে তুমি যদি ঈশ্বরের পুত্র, তাহলে এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে, বলছো না কেন? তাহলে এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। তখন প্রভু যিশু উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। তখন প্রভু যিশু বললেন যে পবিত্র শাস্ত্রে লেখা আছে, বেঁচে থাকার জন্য রুটির চেয়েও আমাদের আরও বেশি দরকারি বাইবেলের বাক্যের প্রয়োজন আছে। আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যেমন রুটির প্রয়োজন আছে, তেমন কি আমাদের সবচেয়ে বেশি দরকারি কি ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে। আমাদের প্রয়োজন ঈশ্বরের কথা শোনা ও তার বাধ্য হয়ে চলা। আমাদের কি প্রয়োজন যে ঈশ্বরের কথা শোনা এবং কি তার বাধ্য হয়ে চলা। তখন দিয়াবল তাকে পবিত্র নগরে লইয়া গেল এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইল, আর তাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো। বলি, ঈশ্বর তার দূতগণকে কি করলো না, দূত বাহিনীকে আদেশ দেবেন, তারা তোমাকে হাত পেতে ধরে নেবেন, যেন তোমার গায়ে পাথরের আঘাত না লাগে। বলছে কি, এখান থেকে তুমি লাফিয়ে পড়ো, তুমি যদি ঈশ্বরের পুত্র হও। তখন শয়তান যিশুকে নিয়ে গেল জেরুজালেমের মন্দিরের সবচেয়ে উঁচু জায়গায়, এবং সে তাকে বলল, তুমি তো ঈশ্বরের পুত্র, তাহলে তুমি এখান থেকে লাফিয়ে পড়ো। বলে কি, তুমি এখান থেকে লাফিয়ে পড়ো। তখন প্রভু যিশু বললেন যে ঈশ্বর তার দূত বাহিনীকে আদেশ দেবেন যেন তোমাকে হাত পেতে ধরে নেন, তুমি এখান থেকে লাফিয়ে পড়ো। ওরকম কি ঈশ্বর কি বলছে না যে ঈশ্বরের পরীক্ষা নেওয়া সহজ নয়। কি যিশু বলে পবিত্র শাস্ত্রে কথাও আছে, আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, আর তাহারা তোমাকে হস্ত করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগিয়ে। যিশু তাকে কইলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্ত আমি তোমাকে দিব। বলছে পবিশ্বাস, তোমার প্রভু ঈশ্বরকে কখনো কি পরীক্ষা করিও না। তখন শয়তান তাকে নিয়ে গেল খুব উঁচু একটি পর্বতে, আর সারা পৃথিবীর সাম্রাজ্য দেখে তাকে বলল, এই যে দেখছো কত বিরাট সাম্রাজ্য, এই সব কিছু আমি তোমাকে দেব, এই সবেরই অধিপতি তোমাকে করে দেব, তুমি একবার আমাকে প্রণাম করো, আমার আরাধনা করো। তখন সেই প্রভু যিশু বললেন, তখন যিশু তাহাকে কহিলেন,
যে দূর হও শয়তান, কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাকে ছাড়িয়া গেল, আর দেখো দূতগণ কাছে আসিয়া তার পরিচর্যা করিতে লাগিল। তখন প্রভু যীশু বললেন যে দূর হও শয়তান, পবিত্র শাস্ত্রে লেখা যে তোমার ঈশ্বর প্রভুর আরাধনা করো, একমাত্র তারই সেবা করো। ব্যর্থ শয়তান যিশুকে ছেড়ে গেল এবং স্বর্গদূতেরা এসে যিশুর সেবা করতে লাগলো। হালেলুয়া। তো আমরা বাক্য দ্বারা বুঝতে পেরেছি যে শয়তান কত ছলনাময়ী, শয়তান কত তোমাকে নিয়ে ছলনা করতে পারে, শয়তান কত তোমাকে নিয়ে ঘোরাতে পারে। কিন্তু সেই অস্ত্র যদি আমাদের কাছে থাকে, তাহলে কি শয়তানকে আমাদেরকে হারাতে পারবে না? প্রলোভনের মধ্যে ফেলতে পারবে না। কারণ আমাদের কাছে সেই অস্ত্র বলতে কি, ঈশ্বরের বাক্য বলছে না যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। সেই বাক্য, সেই আমাদের যেমন মাংসের জন্য খাদ্যের প্রয়োজন আছে, তেমন আমাদের আত্মার জন্য আমাদের বাক্যের প্রয়োজন আছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের মাংসের জন্য যেমন খাদ্যের প্রয়োজন, কারণ মাংস চাই কি খাবার খাওয়ার জন্য, কিন্তু আত্মা কি চায়? আত্মা চায় আমরা যাতে বাক্যে মজবুত হই, ঈশ্বরের বাধ্য হই, ঈশ্বরের কথা শুনি, যেন আমরা এইভাবে ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে পারি। হালেলুয়া। তো আমরা যেন শয়তান যা কিছু আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসুক, আমরা শয়তানের সেই মেন বাক্য অনুসারে আমরা যেন এগিয়ে যেতে পারি এবং বাক্য অনুসারে চলে শয়তানকে যেন হারিয়ে দিতে পারি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।